তোহা যেমনটি আপনি শুনছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর তিনি বলছিলেন যে তারা ভোটটি নিরপেক্ষ সুষ্ঠুভাবে এবং নিরাপদে সম্পন্ন করার জন্য যা যা করা প্রয়োজন সব কিছুই কিন্তু করেছেন। আমি সকালবেলায় এসে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি তখন কিন্তু প্রবেশ মুখ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন আমি দেখতে পেয়েছি এবং বিভিন্ন পয়েন্টে 6 জন 7 জন করে পুলিশ সদস্যরা কিন্তু মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু কাজ করছেন সার্বক্ষণিক, তারা মনিটরিং করছেন, পর্যবেক্ষণ করছেন কে বা কারা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করছে এবং চলে যাচ্ছে, এই সব বিষয় কিন্তু তারা দেখভাল করছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাদেরকে যেটি জানিয়েছেন যে যেহেতু এই নির্বাচনটি একটি বহুল প্রতীক্ষিত নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে শিক্ষার্থীদের মাঝে, বিশেষ করে 2024-এর গণ অভ্যুত্থানের পর দেশের ছাত্র রাজনীতিতে কিন্তু একটি বৃহৎ আয়োজন হতে চলেছে। সেই ক্ষেত্রে তারা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে এই ক্যাম্পাস এবং ভোট কেন্দ্রের কাছাকাছি যে অবস্থানগুলো রয়েছে সেই সব অবস্থানের বিবেচনায় তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। প্রথম স্তরে তিনি যেটি আমাদের জানিয়েছেন যে রোভার স্কাউট এবং রেঞ্জের যে সদস্যরা রয়েছে তারা থাকবে, দ্বিতীয় স্তরে থাকবেন শিক্ষকরা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে কর্মকর্তারা রয়েছেন তারা থাকবেন এবং তৃতীয় স্তরে সবচেয়ে বাইরের স্তরে থাকবে পুলিশের সদস্যরা। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটি রয়েছে এই ক্যাম্পাসের চারপাশে কিন্তু অতিরিক্ত বিজিবি সদস্য কালকে মোতায়েন করা হবে এবং তারা স্ট্রিক্টলি একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে সকাল 7টা থেকে অর্থাৎ আগামীকাল সকাল থেকে পরের দিন 10 তারিখ রাত পর্যন্ত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বহিরাগতকে ঢুকতে দেওয়া হবে না। কেবলমাত্র কার্ডধারী যারা রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাই কেবল ঢুকতে পারবেন তাদের পরিচয়পত্রটি দেখিয়ে। এরকম একটি কড়া নিরাপত্তা বলয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয়েছে এবং এর প্রতিফলন কিন্তু আমরা এরই মাঝে দেখতে পাচ্ছি। তো এরকম একটি সার্বিক পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীরা কিন্তু বেশ আশ্বস্ত। তারা বলছেন যে নিশ্চয়ই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা উদ্রেক এখানে হবে না, কোনো রকমের কোনো সমস্যা ছাড়াই তারা নির্বিঘ্নে তাদের পছন্দের যে প্রার্থী আছেন তাদেরকে নির্বাচিত করতে পারবেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে এরই মধ্যে কিন্তু ভোট গ্রহণের জন্য যে প্রয়োজনীয় কার্যক্রম রয়েছে, ব্যালট বাক্স সহ ব্যালট পেপার সহ ভোট গ্রহণগুলোকে তৈরি করা, এই সব কিন্তু শেষ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আগামীকাল সকাল নাগাদ ব্যালট বাক্সগুলো এবং ব্যালট পেপারগুলো কেন্দ্রে যাওয়ার কথা রয়েছে, যেটি আমাদেরকে জানিয়েছেন সিনিয়র রিটার্নিং কর্মকর্তা ডক্টর গোলাম রব্বানী। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরেছি এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় এবং ভোটের সার্বিক পরিবেশ নিয়ে কিন্তু সন্তোষ প্রকাশ করছেন। তবে যারা প্রার্থী রয়েছেন তারা প্রচার প্রচারণাতে না থাকলেও এখনও কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, বিভিন্ন জায়গায় তারা কিন্তু জড়ো হচ্ছেন, দেখা যাচ্ছে তাদেরকে, এবং তারা গণমাধ্যমের সামনে কথা বলছেন না, এড়িয়ে চলছেন গণমাধ্যমকে। তবে প্রার্থী যারা রয়েছেন তাদের কিন্তু অনেক কনফিডেন্স দেখা যাচ্ছে যে তারা যাকে আমরা দেখেছি তারা সবাই কিন্তু আশা করছেন যে তারা আগামীকাল শিক্ষার্থীদের যে রায় রয়েছে সেই রায় পাবেন এবং তারা এই ভোটে নির্বাচিত হবেন। আমি আরেকটু জানিয়ে রাখি আপনাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনিও বেশ কয়েকটি কেন্দ্রে আসলে পরিদর্শন করেছেন এবং বিকেলেও তার বেশ কয়েকটি কেন্দ্রে যাওয়ার কথা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট 8টি কেন্দ্রের 810টি বুথ রয়েছে। এই 810টি বুথে কিন্তু সার্বিক নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু সুচারুভাবে সম্পন্ন করেছে প্রক্টোরিয়াল বডি যেটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তারা এখন এই ভোটের যে কার্যক্রম রয়েছে সেটি সকাল থেকে শুরু হওয়ার পর কী পরিস্থিতি দাঁড়ায় সেটি দেখার অপেক্ষায় সবাই আমরা আছি। তোহা, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য।